হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে গাছের গ্রোথ ধরে রাখবেন এবং কিভাবে টবের গাছের গ্রোথ বাড়াবেন। গাইস, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লেমন্তি ম্যান্ডারিন। এটি বাংলাদেশে একটি জনপ্রিয় জাত এবং এর ফলগুলো অত্যন্ত মিষ্টি। বিশেষ করে যে ফলগুলো অরেঞ্জিয়াম রুটে আছে, এটি কিন্তু কলমের গাছ, এখান থেকে কলম করা। কলমটি এত সুন্দরভাবে জোড়া লেগে গেছে যেন বোঝারই উপায় নেই। আমি এখান থেকে খুলে গ্রাফটিং টেপটা খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছিলাম, যার কারণে বোঝারই উপায় নেই যে এটি কলমের চারা। আপনারা চাইলেও এভাবে গ্রাফটিং টেপটা খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিবেন, তাহলে এখান থেকে কোনো রোগ আক্রান্ত হবে না এবং গাছটি ভালো থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি 18 লিটার একটি বালতিতে রোপণ করা। এটি এখন বৃষ্টির সময়, তাই প্রয়োজনীয় ড্রেনেজ সিস্টেমের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, আর মিডিয়ার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু টবের গাছে আলাদা কোনো পানি অথবা মাটির সংস্পর্শে আসার কোনো কারণ নেই, এটি টবেই থাকবে। তাই এটির মিডিয়া তৈরিতে অত্যন্ত খেয়াল রাখতে হবে। এটাতে আমি মিডিয়া দিয়েছি গোবর, পচা গোবর, মোটা বালি, ধানের চিটা এবং হালকা কিছু মাটি। পচা গোবরের পরিমাণটা একটু বেশি দিবেন যেন গাছের গ্রোথ ভালো থাকে, কারণ এটি জৈব সার, এটি গাছ সরাসরি গ্রহণ করতে পারে। এবং গাছের গোড়ায় কিন্তু কখনো অতিরিক্ত পানি দিবেন না, কারণ সাইট্রাস গাছ কখনো অতিরিক্ত পানি জমে থাকা পছন্দ করে না। তো এই গ্রোথের একটাই কারণ, সেটি হচ্ছে পচা গোবর। আমি কিন্তু এই মাটিতে 60-65% পচা গোবর দিয়েছি, কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেয়নি। আর তাতেই দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু খুবই সুন্দরভাবে গ্রোথ এসে গেছে এবং বড় হতে শুরু করেছে। তো আপনারা চাইলেও এভাবে মিডিয়া তৈরি করতে পারেন, তাহলে আপনাদের গাছের গ্রোথ ভালো থাকবে এবং রাসায়নিক সারের যে খরচটা, এই খরচটাও কিন্তু কমবে। আপনি চাইলে কিন্তু 100 গ্রাম সার কিনতে পারবেন না, অবশ্যই কমসে কম আপনাকে 1 কেজি সার কিনতে হবে। আর আপনার যদি একটা দুইটা গাছ থাকে, এই সারগুলো কিন্তু নষ্ট হবে, কারণ এত সার আপনি একটা গাছের গোড়ায় দিতে পারবেন না। তাই সবচাইতে সুন্দর বুদ্ধি হলো আপনি জৈব সার ব্যবহার করবেন, হোক সেটা কিচেন কম্পোস্ট, পচা গোবর এবং লতা পাতা গাছ এগুলা পচানো। এই সারগুলো কিন্তু প্রাকৃতিক, এটা যদি একবার সারে রূপান্তরিত হয় তাহলে কিন্তু গাছ এবং এই সারের মাঝে তৃতীয় কোনো কিছুর প্রয়োজন নেই, এটিকে গাছ সরাসরি গ্রহণ করতে পারে এবং বাড়তে পারে। তাই আপনারা চাইলে খরচ কমাইতে পারেন এবং এভাবে জৈব সার দিয়ে গাছ রোপণ করতে পারেন, তাহলে আপনাদের গাছটির গ্রোথ ভালো থাকবে। এবং এটা কিন্তু এক ধরনের অর্গানিক, এটিতে যে ফল আসবে সেটিও অত্যন্ত সুস্বাদু হবে এবং নিরাপদ হবে, বিষক্রিয়া মুক্ত হবে। তাই আপনারা চাইলেও এভাবে গাছ রোপণ করতে পারেন। আর ছাদের গাছের দিকে সবসময় খেয়াল রাখতে হবে যেন একদম শুকিয়ে না যায়, মানে একদম যদি শুকিয়ে যায় তাহলে এই গাছটি কিন্তু সানবার্ন হওয়ার একটা আশঙ্কা থাকে, কারণ অনেকে জানে যে সাইট্রাস গাছে সানবার্ন হয়, মানে পাতাগুলো পুড়ে যায়। সেটা হচ্ছে পানির সমস্যার কারণে। তো আপনারা এই দিকে খেয়াল রাখবেন, আর গাছ রোপণ করে অবশ্যই তার দিকে খেয়াল রাখতে হবে। শুধু গাছ রোপণ করে চলে গেলেন আর ফল আসলো, এটা কিন্তু নয়, সবসময় গাছের যত্ন করতে হবে, তাহলেই আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।